আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের এমপিটি ফর্মুলার গুরুত্ব সম্পর্কে জানেন? মানুষ কেন পয়সা দিয়ে জয়েনিং করার পরও আপনার কমিউনিটি ছেড়ে চলে যায়? আজকের পর থেকে আর যাবে না ফ্রেন্ডস, তাই মনোযোগ সহকারে দেখবেন, কোথাও স্কিপ না করে। এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেগুলি আপনার বিজনেসকে 10x করতে বাধ্য, 10 গুণ বাড়িয়ে দেবে। প্রত্যেক মানুষের কোনো না কোনো ড্রিম থাকে, আপনারা সেটা ভালো করেই জানেন ফ্রেন্ডস। তো এই ড্রিম নিয়ে অধিকাংশ মানুষ আপনার কমিউনিটিতে যোগদান করে। 95% মানুষ, এটা তথ্য দিচ্ছি ফ্রেন্ড, আপনারা ভালো করে জানুন, 95% মানুষ মানি ইনকামের জন্য নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে জয়েনিং করে, আর অনলি 5% মানুষ আদার্স কারণে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে জয়েনিং করে। আদার্স কারণগুলো কি? প্রোডাক্ট রেজাল্টস, পার্সোনাল গ্রোথ ইত্যাদি। এবার আসবো, হোয়াট ইজ এমপিটি ফর্মুলা। এমপিটি ফর্মুলা মিন্স, এম মিন্স মাইন্ডসেট, পি মিন্স প্রোটেকশন, টি মিন্স ট্রাস্ট। ফ্রেন্ডস, একটা কথা ভালো করে জেনে রাখুন, নেটওয়ার্ক মার্কেটিং এ যোগদান মানে আর্মিতে যোগদান। আর্মিতে যখন কোনো ব্যক্তি যোগদান করে তাকে কিন্তু যথেষ্ট পরিমাণে ট্রেনিং দেওয়া হয়, তখনই কিন্তু সে নিজেকে তৈরি করতে পারে। ওই ট্রেনিং এর ফলে কিন্তু সে শত্রুর আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে। কারণ আর্মিতে যদি কাউকে বন্দুক না চালানো শেখানো হয়, তার জন্য কিন্তু সে দুশ্মনের কবলে বা শত্রুর হাতে কিন্তু পড়ে যায়। এটা আপনারা ভালো করে জানেন। ঠিক একইভাবে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যে ব্যক্তিকে আপনি নতুন জয়েনিং করছেন বা করাচ্ছেন, তার উপরে এমপিটি ফর্মুলা কিন্তু আপনাকে প্রয়োগ করতেই হবে। নচেত কিন্তু ওই বন্দুক না চালানো শেখানোর মতো ও কিন্তু শত্রুর হাতে পড়ে শেষ হয়ে যাবে। আমাদের চারপাশে নেগেটিভ মানুষের সংস্পর্শে এসে সে নিজেকে শেষ করে ফেলবে, তার মানে আপনার কমিউনিটি ছেড়ে ও চলে যাবে। ফ্রেন্ডস, আমি চন্দন মান্না, আপনাদের ওয়েলথ এম্পাওয়ারমেন্ট কোচ। এবার কামিং টু সলিউশন। ফ্রেন্ডস, আপনাদের সামনে একটা আমার প্রশ্ন, কিসের জন্য মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে জয়েনিং করে? ইমোশন না লজিক? লজিক না ইমোশন? এই উত্তরটি আপনারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে দিন, তাহলে আমি বুঝবো যে নিশ্চয়ই আপনারা এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্পর্কে কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। আপনি যখন নতুন কোনো ব্যক্তিকে আপনার কমিউনিটিতে অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সঙ্গে যুক্ত করবেন, 24 ঘন্টার মধ্যে তার উপর এমপিটি ফর্মুলা প্রয়োগ করুন, না হলে কিন্তু আপনি আপনার কমিউনিটিতে ওই নতুন ব্যক্তিকে কখনোই কিন্তু জুড়ে রাখতে পারবেন না। কোনো না কোনো দিন সে নেগেটিভ পিপুলের সংস্পর্শে আসবে এবং সে ডিমোটিভেটেড হয়ে আপনার কমিউনিটি ছেড়ে চলে যাবে। মূল টপিকে আসছি ফ্রেন্ড। এমপিটি ফর্মুলার 1 নম্বর পয়েন্ট হচ্ছে মাইন্ডসেট। এই মাইন্ডসেট জিনিসটা কি, এইটা কিন্তু ফ্রেন্ড ভালো করে জেনে নিন। 1 নম্বর পয়েন্ট, কম্পারিজন বিটুইন হিজ প্রেজেন্ট জব অ্যান্ড বিজনেস উইথ নেটওয়ার্ক মার্কেটিং। 2 নম্বর পয়েন্ট, জব নেক্সট 20 ইয়ার্সে সে কোথায় পৌঁছাবে এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের নেক্সট 20 ইয়ার্সে সে কোথায় যাবে, এটা তার সামনে একটা সুন্দর রোড ম্যাপ তৈরি করে দিন। এই রোড ম্যাপ কি টাইপের হয় বা কিরকম আপনি তৈরি করবেন, অবশ্যই আমার ভিডিওর এন্ড পার্টে আমি রেখেছি। আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন। ওর সামনে পরিষ্কার ভাবে আপনি সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবেন। ফ্যামিলি রেসপন্সিবিলিটিজ, হায়ার এডুকেশন, ম্যারেজেস, রিটায়ারমেন্ট, এই সমস্ত ব্যাপারে তার সামনে সম্যক আলোচনা করুন। আপনি তাকে সম্পূর্ণ খুলে বিস্তারিত বোঝাবার চেষ্টা করুন। যখন আপনি তার সামনে সবকিছু পরিষ্কার করে দেবেন, আপনার কমিউনিটি ছেড়ে যাবে না, কারণ তার টেনশন আপনি দূর করেছেন। আপনি তার সামনে A to Z একটা রোড ম্যাপ থেকে শুরু করে সম্যক ধারণা দিয়েছেন, তার লাইফটা কিভাবে কাটবে, আগামী দিনে কিভাবে কাটবে বা কিরকম কাটতে পারে, A to Z আপনি একটা সম্যক ধারণা তার সঙ্গে বসে কিন্তু তার মাইন্ডসেটটা আপনি ঠিক করেছেন, যার ফলে কিন্তু ওই ব্যক্তি আপনার কমিউনিটি ছেড়ে কোনো দিনই যাবে না। এ ফ্রেন্ড, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি প্রসপেক্টিং করার সময় মানুষকে গাড়ি বাড়ি দেখান, তাহলে মানুষ কিন্তু আপনার কমিউনিটিতে যোগদান হবে না। তার সামনে তার জীবন সম্পর্কে একটা সম্যক ধারণা বা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করুন। তার প্রেজেন্ট জব থেকে সে কি করতে পারে বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এসে নেক্সট 20 ইয়ার্স বা 10 ইয়ার্স বা 5 ইয়ার্স এর মধ্যে সে কোন জায়গায় পৌঁছাতে পারে এবং তার প্রেজেন্ট জব থেকে 5 বছরে কোন জায়গায় পৌঁছাতে পারে, বা তার রিটায়ারমেন্ট বা তার হায়ার এডুকেশন বা তার ফ্যামিলি রেসপন্সিবিলিটি, সবকিছু তার সামনে তুলে ধরার চেষ্টা করুন ফ্রেন্ড। দেখবেন ওই ব্যক্তি কিন্তু আপনার কমিউনিটিতে জুড়ে থাকবে। আপনি যদি তাকে প্রথমে গিয়ে গাড়ি বাড়ি এটসেট্রা এগুলো সবকিছু দেখান, তাহলে কিন্তু আপনার কমিউনিটিতে সে জুড়ে থাকবে না ফ্রেন্ড। কারণ মানুষের প্রথম চাহিদা যেটা একটা সাপোর্ট সিস্টেম, অর্থাৎ আপনি যখন ওই মানুষের সামনে ওর সাপোর্টটা বা ওর সম্পর্কে একটা সম্যক ধারণা
না দেখানোর চেষ্টা করবেন, পরিষ্কার একটা আয়নার মতো স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করবেন, তখনই কিন্তু ও আপনার কমিউনিটিতে থাকবে। ওর মাথা থেকে টেনশন দূর হবে, ও বুঝতে পারবে যে আপনার মতন একজন ব্যক্তি তার সঙ্গে রয়েছে, যে কিন্তু তার সঙ্গে একটা সুন্দর বন্ডিং তৈরি করতে পারে, বা একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠতে পারে, বা একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে। এবার আসবো ফ্রেন্ডস প্রোটেকশন। এই প্রোটেকশনের মধ্যে কি কি পয়েন্ট রয়েছে ভালো করে আপনারা শুনুন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে শাট আপ। শাট আপ মিন্স চুপ করে থাকতে। 1 সপ্তাহ আপনি কাউকে কিছু বলতে যাবেন না, কারণ আপনি বলতে গেলে আপনাকে 10টা প্রশ্ন করলে আপনি কিছু বলতে পারবেন না। সামনের যে ব্যক্তিকে আপনি নতুন জয়েনিং করিয়েছেন তাকে এই এমপিটি ট্রেনিং গুলো কিন্তু দেন, আপনি তাকে বলুন যে আপনি কোনো কিছুই বলতে যাবেন না যতক্ষণ না আপনার মধ্যে সম্যক ধারণা আসছে বা আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আপনি একেবারে মুখ বন্ধ করে থাকবেন। কোনো কিছুই কারুর সামনে কোনো ব্যাপারে বা আপনি যেটা জানলেন সেই ব্যাপারে কোনো কিছুই আপনি বলতে যাবেন না। এই জিনিসটা কিন্তু আপনার কমিউনিটিতে যে নতুন ব্যক্তি এসছে তাকে ভালো করে মাথায় ঢুকিয়ে দিন ফ্রেন্ড, কারণ আপনার চারপাশে বিভিন্ন নেগেটিভ পিপল কিন্তু ঘিরে রয়েছে। আপনি ফুললি ইকুইপ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আপনি পুরোটা আগে জানুন, না জানা পর্যন্ত আপনি একেবারেই কাউকে কিছু বলতে যাবেন না ফ্রেন্ড, এমনকি চর্চাও করতে যাবেন না ফ্রেন্ড। এই জিনিসটা কিন্তু সামনের ব্যক্তির মাথায় ভালো করে আপনি গেঁথে দিন। এগুলো বলছি কারণ মার্কেটে অনেক নেগেটিভ লোক থাকে, তার থেকে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এতে আপনার লিস্ট বা প্রসপেক্ট শেষ হয়ে যেতে পারে, কারণ আপনার লিস্ট খুব ইম্পর্টেন্ট। কিছু জানার পর দুজনে মিলে আমরা মুভ করব, এই জিনিসটা আপনি তার মাথায় ভালো করে ঢোকান। সঙ্গে সঙ্গে আপনি প্রোটেকশনও দিয়ে দিন। এমন কোন ইন্ডাস্ট্রি নেই যেখানে মানুষ ফেল করেনি, আবার অনেক মানুষ সাকসেসও হচ্ছে। মানুষ প্রপার এডুকেশন না নিয়ে এই সমস্ত জিনিস করে বলে ফেল হয়। এই জিনিসগুলো কিন্তু ফ্রেন্ড তার মাথার সামনে ভালো করে ঢুকিয়ে দিন। আপনি আরো এভাবে বলুন তার প্রোটেকশনের জন্য অধিকাংশ মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের বিষয়ে শুনেছে কিন্তু কিচ্ছু জানে না। আচ্ছা ফ্রেন্ড, আপনারা বলুন তো, অনেকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সম্পর্কে সত্যিকারে শুনেছে, কিন্তু তার কি গভীরে গিয়ে দেখেছে যে এই বিজনেসটা মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে, বা মানুষের কিভাবে ড্রিম ফিল আপ করতে সক্ষম হয়, এই বিজনেসটা কিভাবে মানুষকে পুরো লাইফ ট্রান্সফরমেশন করতে পারে, এই জিনিসটা আপনারা জানেন ফ্রেন্ড। তাই অধিকাংশ মানুষ এই নেটওয়ার্ক বিজনেসটাকে শুনেছে মাত্র, কিন্তু কোনোদিন বোঝার চেষ্টা করেনি। এই জিনিসগুলো কিন্তু আপনি সামনের ব্যক্তির যে আপনার কমিউনিটিতে নতুন এসছে তার মাথায় ভালো করে দিয়ে দিন, তখনই কিন্তু আপনি ওকে প্রোটেকশন করতে পারবেন, নচেত কোনো মতেই কিন্তু প্রোটেকশন করতে পারবেন না। তার সামনে একটা স্টোরি বলুন। স্টোরিটা কি টাইপের হবে? আপনি না বলার পর একজন ব্যক্তি এই কাজটা করেছিল, করার পরে তার পরিণতি কি হয়েছিল সেই বিষয়ে তার সামনে একটা আপনি স্টোরি বলুন, যে আপনি যেরকম তাকে বলছেন যে কাউকে কিছু বলার জন্য নয়, যতক্ষণ নয় ফুললি ট্রেনিং পাচ্ছে ততক্ষণ কাউকে কিছু বলতে মানা করছেন। এইভাবে একজন ব্যক্তিকে আপনার কমিউনিটিতে আপনি বলেছিলেন, কিন্তু ও আপনার কথা না শুনে এটা করেছিল, তার ফলে তার কি পরিণতি হয়েছিল সেই স্টোরিটা আপনি ওর সামনে তুলে ধরুন, ওর প্রোটেকশনের জন্য, যাতে ও ভুলবশত মানুষের কাছে এই বিষয়ে বা এই কমিউনিটির বিষয়ে কোনো চর্চা না করে যতক্ষণ না ফুললি ট্রেন্ড হচ্ছে। এবার আসবো ফ্রেন্ড ট্রাস্ট। এই ট্রাস্টটা বা বিশ্বাসটা তার মধ্যে আপনি কিভাবে গড়ে তুলবেন? প্রথমে বলুন ইন্ডাস্ট্রির সম্পর্কে, এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কিভাবে মানুষের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে সেই সম্পর্কে আপনি বিশদে বলুন। তারপরে আসুন সাকসেসফুল মানুষদের কথা তুলে ধরুন। সামনের ব্যক্তি যে পেশার সঙ্গে যুক্ত, ওই পেশার সঙ্গে যুক্ত কোনো যদি সাকসেসফুল ব্যক্তি থাকে তার এক্সাম্পল আপনি ওই ব্যক্তির সামনে ভালো করে তুলে ধরার চেষ্টা করুন, যাতে ওর বুঝতে সক্ষম হয়। কোম্পানির ব্যাপারে বলুন, আপনার কোম্পানি কিভাবে মানুষের পাশে থেকে সঠিক এডুকেশন দিয়ে তার লাইফকে ট্রান্সফরমেশন করছে বা পরিবর্তন করছে, বা কি ধরনের ইনকাম দিচ্ছে, বা কি কোয়ালিটির প্রোডাক্ট রেখেছে, বা এই সমস্ত প্রোডাক্ট ইউজ করে মানুষ কতটা উপকৃত হবে, এই সমস্ত ব্যাপারে ওকে ফুল ডিটেলসে বলুন। সেলফ, আপনি আপনার নিজের ব্যাপারে বলুন। আপনি যখন প্রথম এই বিজনেসে জয়েনিং করেছিলেন তখন কি কি অসুবিধা আপনার সামনে এসেছিল, আপনি সেটাকে কিভাবে ওভারকাম করেছেন এবং নিজেকে একটা সুন্দর জায়গায়, পরিণত জায়গায় নিয়ে যেতে পেরেছেন, সেই বিষয়ে ওর সামনে বিস্তারিত তুলে ধরুন। কোম্পানির কি সিস্টেম রয়েছে সেই সম্পর্কে আপনি ওর সামনে ভালো করে তুলে ধরুন, তাহলে কিন্তু ও সিস্টেমটা বুঝে যাবে। কারণ অনেক ব্যক্তি অনেক নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সঙ্গে তো যুক্ত হয়ে যায়, কিন্তু সিস্টেম ফলো করে না, যার ফলে কিন্তু ফেলিওর হয়ে যায়। তার সিস্টেম, আপনার কমিউনিটির কি সিস্টেম রয়েছে সেই সম্পর্কে আপনি বিস্তারিত ওর সামনে তুলে ধরুন, যাতে ও সিস্টেম মেনটেন করে কাজ করে ফেলিওর না হয়, এবং যাতে আগামী দিনে ও একটা সাকসেসের মুখ দেখতে পায়। এবং কিভাবে
কিভাবে মানুষকে 100% ফলো আপ করতে হয় সেই বিষয়ে একটা সম্যক ধারণা ওর ভেতরে আপনি দিয়ে দিন, তখনই কিন্তু ওই ব্যক্তি কিন্তু আপনার কমিউনিটি ছেড়ে যাবে না ফ্রেন্ড, এবং 100% ওই ব্যক্তি সাকসেসের মুখ দেখবেই দেখবে, এটা একেবারে গ্যারান্টেড ফ্রেন্ড। এবং ওই ব্যক্তি আপনার সঙ্গে হোল লাইফ জুড়ে থাকবে, এ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফ্রেন্ড। এবং ওকে এও ভালো করে বোঝান যে নেটওয়ার্ক মার্কেটিং লিডারদের একটা সময় আসবে পেনশন দেওয়া হবে, যেরকম সরকারি কর্মচারীদের পেনশন দেওয়া হয় রিটায়ারমেন্টের পরে, ঠিক একইভাবে বড় বড় যে প্রতিষ্ঠিত নেটওয়ার্ক মার্কেটিং লিডার রয়েছে তাদেরও পেনশন দেওয়ার কথা গভর্নমেন্ট ভাবছে। কিন্তু এই জিনিসটা তার সামনে ভালো করে আপনি বলুন। এবং শুধু তাই নয়, কিছুদিন পর আমাদের এই ভারতবর্ষেও গভর্নমেন্ট বলবে এই নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য ফ্রেন্ড। অলরেডি বিভিন্ন রাজ্যে নেটওয়ার্ক মার্কেটিং এর সিলেবাস কিন্তু চলে এসছে আমাদের পড়াশোনার ভেতরে। আগামী দিন আসছে, খুব শিগগিরই আপনি দেখতে পাবেন আমাদের ভারতবর্ষেই এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির উপরে বিশেষভাবে আমাদের ভারত সরকার জোর দেবে এবং আপনাদেরকে যোগদান করতে বলবে ফ্রেন্ড। এটা মিলিয়ে নেবেন, এই জিনিসগুলা তার সামনে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করুন। ড্রিমস উইল কাম ট্রু, এই রোড ম্যাপটা আপনি তার সামনে অবশ্যই দেখান। কিভাবে রোড ম্যাপ তৈরি করবেন সেই ব্যাপারে ভালো করে এই ভিডিওটা দেখে নিন, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম আমার ভিডিওর এন্ডে কিভাবে রোড ম্যাপ তৈরি করা হয় তার একটা সাধারণ ধারণা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। এই জিনিসটা দেখলেই আপনারা বুঝে যাবেন কিভাবে রোড ম্যাপ তৈরি করবেন। আমি একটা ফর এক্সাম্পল আপনাদের সামনে একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করছি, তাই ভালো করে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখুন। প্রথমে কি দেওয়া রয়েছে দেখুন ফ্রেন্ড। 1 নম্বরে দেওয়া হয়েছে লিস্ট, 2 নম্বরে দেওয়া হয়েছে ইনভিটেশন, 3 নম্বরে প্ল্যান শো, 4 নম্বরে ফলো আপ, 5 নম্বরে উইকলি মিটিং, 6 নম্বরে প্ল্যান শো ইন আ মান্থ, 7 নম্বরে ফার্স্ট 4 জয়নিংস। 3 নম্বর পয়েন্টে যে প্ল্যান শোর ব্যাপারটা রয়েছে আপনি তার সামনে বলুন যে এই যে প্ল্যান শো এটা কিন্তু আমি আপনি দুজনে মিলে করব, কারণ নতুন কোনো ব্যক্তিকে আপনি প্ল্যান শো করার জন্য কিন্তু তাকে একা ছেড়ে দিবেন না, দুজনে মিলেই যাবেন। আপনি প্রথম 10টা প্ল্যান শো করবেন, ও বসে বসে দেখবে, শুনবে, বুঝবে। তারপরে আপনি 5টা প্ল্যান শো অর্ধেক করবেন, ও অর্ধেক করবে। তারপরে 5টা প্ল্যান শো আপনি থাকবেন, ও নিজে থেকে করবে। আপনি শুধু থাকবেন ওর সাহস জোগানোর জন্য, ওর মানসিকতাকে বিল্ড আপ করার জন্য। এই জিনিসগুলো আপনি তার সামনে তুলে ধরুন। এবং কিভাবে ইনভিটেশন করতে হয় আপনি সামনে থেকে ওকে ফোন কলের মাধ্যমে মানুষকে কিভাবে ইনভিটেশন করতে হয় সেই জিনিসটা আপনি শিখিয়ে দিন, বুঝিয়ে দিন। কি করে মানুষকে ফলো আপ করতে হয় এবং ফলো আপের কি সিস্টেম রয়েছে সেই জিনিসগুলা আপনি তার সামনে তুলে ধরার চেষ্টা করুন। তাহলে ফ্রেন্ড ওই ব্যক্তি আপনার কমিউনিটি থেকে কোনোদিন ছেড়ে যাবে না, এ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফ্রেন্ড। এবং তাকে এও বলে দিন যে আপনি যদি 10টা প্ল্যান করেন, 6 জন কিন্তু আপনার সামনে না বলবে, হয়তো 4 জন আপনার সামনে যোগদান করবে। তো কোনো যায় আসে না, কারণ আমাদের চারপাশে গোটা নেগেটিভ মানুষে কিন্তু ভর্তি। আচ্ছা ফ্রেন্ড, ফর এক্সাম্পল 6 জন নেগেটিভ যে বলবে এটার ব্যাপারে আপনি তাকে বলুন ডোন্ট ওরি, একটা দোকানে 10 জন এলে 4 জন কেনে। এই এক্সাম্পলটা তার সামনে তুলে দিন যে দোকানে কি প্রত্যেক কাস্টমার এলে ওই দোকান থেকে জিনিস কেনে না, 10 জন যদি আসে কাস্টমার, তার মধ্যে থেকে হয়তো 2 থেকে 3 জন বা 4 জন কেনে। তাহলে ওই কনসেপ্টটা ওর মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করুন যে আপনিও যখন প্রসপেক্টিং করতে যাবেন, 10টা প্রসপেক্টিং করলে আপনারও 2 থেকে 4 জন কিন্তু আপনার কমিউনিটিতে জয়েনিং করবে, কারণ অধিকাংশ মানুষ না বলবে, কারণ এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা সম্পর্কে ওর কিন্তু সম্যক ধারণা নেই। এই জিনিসগুলো তাকে পরিষ্কারভাবে ওর মাথায় দেওয়ার চেষ্টা করুন ফ্রেন্ড, তাহলে দেখবেন ও কোনোদিন আপনার কমিউনিটি ছেড়ে যাবে না এবং আপনি যে তার হাত ধরে রয়েছেন ওই জিনিসটা কিন্তু ও ভালো করে বুঝতে পারবে। এটা আপনি ওকে দিয়ে ফার্স্ট মান্থে করাবেন। এবার সেকেন্ড মান্থে আপনি কি করাবেন, ওকে বলুন যে আপনার কমিউনিটিতে যে 4 জন এসছে, আমি আপনি মিলে যে 10টা প্ল্যান শো করেছি সেই প্ল্যান শো থেকে 6 জন হয়তো না বলেছে, ফর এক্সাম্পল 4 জন হয়তো ইয়েস করেছে বা আপনার কমিউনিটিতে এসছে। এই 4 জনকে আবার 10টা করে প্ল্যান শো করতে বলুন। সেকেন্ড মান্থে আপনি তাহলে 10টা করে প্ল্যান শো করলে 40টা প্ল্যান শো হচ্ছে ফ্রেন্ড। এই 40টা প্ল্যান শো থেকে আবার যদি ফর এক্সাম্পল 4 জন করে আসে, তখন আপনার টিম মেম্বার 16 জন হয়ে যাচ্ছে। তাহলে একটা ছোট্ট পরিবার
আপনি বিল্ড করতে পারলেন সেই জিনিসটা ওর সামনে একটা পরিষ্কার করে তুলে দেওয়ার চেষ্টা করুন। এইভাবে 3rd মান্থ 4th মান্থ 5th মান্থ এইভাবে কিন্তু আপনি আপনার নিজের মতো তৈরি করে একটা কনসেপ্ট ওর মাথায় দেওয়ার চেষ্টা করুন এবং 1 বছরে ও এই কনসেপ্টের মাধ্যমে কত টাকা ইনকাম করবে এবং 5 বছরে এই কনসেপ্টের মাধ্যমে ও কত টাকা ইনকাম করবে এবং 10 বছরে এই কনসেপ্টের মাধ্যমে ও কত টাকা ইনকাম করবে, সেই খসড়াটা বা রোড ম্যাপটা সুন্দর বিস্তারিতভাবে আপনি দেখিয়ে দিন যে 1 বছরের মাথায় এই কনসেপ্ট মেনটেন করে যদি স্যার আপনি চলেন কি ম্যাম আপনি চলেন, তাহলে আপনার পার মান্থ 50,000 রুপিজ কিন্তু আপনার বাড়িতে আসবে, যেখান থেকে আপনি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন। যার বাড়ি নেই সে অবশ্যই তার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবে। বা 5 বছর যদি এই কনসেপ্টে ওই ব্যক্তি কাজ করে তাহলে তার পার মান্থ হয়তো 75,000 ওর আসবে এবং এখান থেকে সে কিন্তু গাড়ি নিতে পারবে। এই জিনিসগুলো তার সামনে তুলে ধরুন এবং 10 বছর ধরে যদি এই রোড ম্যাপ ফলো করে কনসেপ্টে কাজ করেন তাহলে কিন্তু আপনি পার মান্থ 2 লাখ টাকা আর্নিং এর জায়গায় আসবেন। এই জিনিসগুলো তার সামনে পরিষ্কার করে দেখান এবং তাকে এও বলুন আমি যে এই রোড ম্যাপ দেখালাম এই রোড ম্যাপের মাধ্যমে আপনি পার মান্থ এই 2 লাখের উপরেও ইনকাম করতে পারেন আবার নিচেও ইনকাম করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার এবং আমার উপর নির্ভর করবে আমরা কিভাবে কাজ করছি বা কি টাইপের কাজ করছি বা মানুষকে কতটা বোঝাতে পারছি। এই জিনিসগুলো আপনি ওর সামনে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করুন, তখনই ফ্রেন্ড দেখবেন ওই ব্যক্তি কিন্তু আপনার কমিউনিটি ছেড়ে কোনোদিন যাবে না, এ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে মানুষ পয়সা দিয়ে জয়েনিং করার পরও কেন আপনার কমিউনিটি ছেড়ে চলে যায়, তার কারণ হচ্ছে গিয়ে সঠিক এই এমপিটি ফর্মুলা আপনি তার উপর প্রয়োগ করেন না বলে কিন্তু ওই মানুষ কিন্তু আপনার কমিউনিটি ছেড়ে চলে যায় ফ্রেন্ড। তো ফ্রেন্ড আশা করি এই এমপিটি ফর্মুলা সম্পর্কে বুঝতে পারলেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আপনাদের ডাউনলাইনদের কাছে শেয়ার করবেন, যাতে আপনি যা শিখছেন ওই জিনিসগুলো কিন্তু আপনি যদি আপনার ডাউনলাইনদেরকে শেখাতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেস 10x হবে বা 10 গুণ হবে। এবং শুধু তাই নয়, আপনি ডুপ্লিকেশন তৈরি করতে পারবেন এবং আপনার বিজনেসকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং আপনার সমস্ত ড্রিম ফিল আপ হবে, তৎসহ আপনার টিম মেম্বারদেরও ড্রিম ফিল আপ হবে ফ্রেন্ডস। হ্যাটস অফ।